হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে আমি মশলা নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর সর্ষে বাটা নিয়েছি। তো সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ করব। তো এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এবার চিংড়ি মাছও দিয়ে দিব। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটা এপার সেপার করে একটু উল্টিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এবার আমি মশলা দিয়ে দিলাম। অনেক সিম্পলভাবে আমি রান্না করব আজকে। তো এবার ভালো করে মিশিয়ে নেব, চিংড়ি মাছের সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব। একটু সময় একটু কষাবো ভালো করে, যাতে মশলার স্মেলটা না আসে, কাঁচা স্মেলটা। তোমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এভাবে আমি 5 মিনিট কষালাম। তো স্মেলটাও ভালো আসছে। এখন আমি জল, ওই বাটিতে মশলা রেখেছিলাম, ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেবো, তারপর আরেকটু জল দেব। তো আরেকটু জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। তো একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। তো আস্তে আস্তে পাক হয়ে আসছে তরকারির। তো এবার আমি কাঁচা লঙ্কাটা ভেঙে দিলাম। তো পুরোপুরি হয়ে গেল, তরকারিটা হয়ে আসছে। এবার আমি ধনেপাতা কুচি একটু দিয়ে দিলাম। তো তরকারি আমার হয়ে গেছে। তরকারি আমি পুরোপুরি রেডি। তো এবার তরকারি নামিয়ে নেব। তো গোটা গোটা আছে চিংড়ি মাছগুলি। তো এই দেখো, তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম তরকারি। তো কত সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে যেমন হচ্ছে, খেতেও ওরম খুব ভালো লাগবে তরকারিটা। তো আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। তো একটুখানি ভাত নিলাম, আর একটা চিংড়ি মাছ নিলাম, একটু ঝোল নেব। ঝোল নিয়ে একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো একটু কাঁচা লঙ্কাও নিলাম। তো কেমন হয়েছে দেখো তরকারিটা। আমার মুখে জল চলে আসছে দেখে।